দাউদ আলাইহিস সালাম বলেন, এ ছেলেরে, বাতাস তো অদৃশ্য জিনিস, বাতাস দেখা যায় না, অনুভব করা যায়। বাতাস আমার আল্লাহর হুকুমে চলে, আমি কেমনে বাতাসের বিচার করব? কেমনে করব? বাতাস কি আমার কথা শুনবে? সুলাইমান বলেন, ও আমার বাবা, আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি হইলেন একজন পয়গম্বর, আবার বাদশাহ, ন্যায় বিচারক। বাদশার মাথার উপরে আমার আল্লাহর কুদরতি হাত থাকে। সুলাইমান বলেন, বাবা গো, আপনি বাতাসে ডাক দেন, ও বাতাস, আল্লাহর হুকুমে তুমি আমার সামনে আইসা হাজির হও। আল্লাহর হুকুমে আসার জন্য বলেন, আইসা যাইব। দাউদ আলাইহিস সালাম বলেন, ও বাতাস, আল্লাহর হুকুমে আমার সামনে তুমি আসো। বাতাস একটা বস্তুর আকৃতি দইরা দাউদ নবীর সামনে আইসা হাজির হয়ে গেল। ও বাতাস, কথা বলিও, আল্লাহর হুকুমে কথা বলিও। বাতাস বলে, প্রশ্ন করেন। সুবহানাল্লাহ বলেন। এ বাতাস, একজন বৃদ্ধা মহিলা 1 কেজি আটা নিয়া রাস্তা দিয়া যাইতে রওনা করলো। কেন তুমি উড়াইয়া নিছো? বৃদ্ধা মহিলা বারবার আমার কাছে আসে। বাতাস বলতেছে, ও পয়গম্বর, শুনেন তাহলে পেছনের কাহিনী। একটা বাণিজ্যিক কাফেলা ব্যবসার মালামাল নিয়া, জাহাজ ভর্তি মালামাল নিয়া গন্তব্যে যাওয়ার জন্য এবার সাগর পাড়ি দিতেছে। মাঝখানে যাওয়ার পর এত জোরে বাতাস, অর্থাৎ সে বাতাসেই তো কথা বলে। বাতাস যখন হালকা থাকে তখন সাগরের মাঝে তো ঢেউ উঠে না, বাতাস যখন চেতিয়া যায় সাগরের মাঝে ঢেউ উঠে যায়। কথা বলেন ঠিক না? পানির মাঝে ঢেউ উঠে। বাতাসে বলে, ও পয়গম্বর, আমার মালিক হুকুম দিলেন, আমরা চেতিয়া গেলাম, সাগরের মাঝে ঢেউ উঠিয়া গেল। এই সাগর, এই জাহাজ নিচের দিকে একটা ছিদ্র হয়ে গেল। এইবার ঢেউয়ে পানি উঠে, নিচের দিকেও পানি উঠে, বন্ধ করবার কোনো ব্যবস্থা নাই। জাহাজের মাঝে যত মানুষ ছিল, সব মানুষগুলি আল্লাহর দরবারে হাত তুলিয়া মুনাজাত করে, ও দয়ার মালিক, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আপনি যদি মেহেরবানি কইরা আজকে আমাদেরকে বাঁচাইয়া দেন। জাহাজের মাঝে যত মালামাল আছে, সমস্ত মালামাল আল্লাহর রাস্তায় সদকা করে দিব। ও মুসলমান ইমানদার, বাতাস বলতেছে, পয়গম্বর, তারা যখন মাওলার দরবারে এই কথা বলছে, তখন আমারে আল্লাহ হুকুম দিছেন, আমি বুড়ি মহিলার 1 কেজি আটা উড়াইয়া নিয়া দিলাম জাহাজের মাঝে। ওইটারে খামিরা বানাইয়া শক্ত কইরা এইটা বন্ধ করে দিল। সুবহানাল্লাহ বলেন। ছিদ্র বন্ধ করে দিছে। বৃদ্ধা মহিলারে ডাক দিছেন, ও বৃদ্ধা মহিলা, 1 কেজি আটা নেওয়ার জন্য তুমি কেন আইছো? আল্লাহর বান্দি কয়, নবী গো, আমি যথেষ্ট পরিমাণে কিছু অসহায় গরিব মানুষে আমি খাওয়াই। এবার সকালবেলা আমি তাদেরকে নাস্তা করাবো। কয়েকজনকে খাওয়াইলাম, আর কয়েকটা শিশু বাচ্চা বাকি রয়ে গেল, ওদের জন্য নাই। তো আমি কি করব? আমি বললাম, তোমরা ধৈর্য ধারণ করো, আমি দোকান থেকে আটা আনিয়া রুটি বানাইয়া তোমাদেরকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা 2 জন মিলিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের বন্যার সময় আল্লাহর ঘর বাইতুল্লাহ একেবারে ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ ওহীর মাধ্যমে ইব্রাহিম পয়গম্বরের আমলে
ওয়াহির মাধ্যমে আমার আল্লাহ জানায়া দিলেন, ও আমার খলিল, ও আমার বন্ধু, আমার ঘর বাইতুল্লাহ বানাও। ইব্রাহিম পয়গম্বর বলেন, মালিক, বাইতুল্লাহ কোন জায়গায় আছে আমি তো জানি না, জায়গাও তো আমি চিনি না, কোথায় গিয়া বানাবো? আমার আল্লাহ ওয়াহির মাধ্যমে জানায়া দিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ তোমারে জায়গা চিনাইয়া দিব। ও ইব্রাহিম, তুমি যখন আমার ঘর বানাইবার জন্য ঘর থেকে বের হইবা, তুমি রাস্তা দিয়া হাইটা যাইবা, ফলো করবা একটা ছায়া, ফলো করিও আসমান থেকে একটা মেঘের টুকরা ইব্রাহিম পয়গম্বরের মাথার উপর দিয়ে যায়, সামনে সামনে যায়। আমার আল্লাহ তো জানাইয়া দিলেন, ইব্রাহিম ছায়া ফলো করে যাইও। ছায়া যায় আগে আগে, ইব্রাহিম পয়গম্বর যান নিচে নিচে যান। আল্লাহ জানাইয়া দিলেন, ইব্রাহিম যেই জায়গায় যাইয়া মেঘের টুকরাটা আসমানে উঠে যাবে, ওই জায়গায় আমার ঘর বাইতুল্লাহ আছে। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইলকে সাথে লইয়া গেলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাবেন, নিজে কাজ শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরের কাজ করা এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহর ঘরের কাজ করা হইল ভাগ্যের বিষয়। মালিক যাকে মঞ্জুর করে সেই তো আল্লাহর ঘরের কাজ করতে পারে। কথা বলেন ঠিক না? টাকা হইলেই তো হজ করা যায় না, ঠিক না কথা? টাকা হইলেই তো আল্লাহর ঘর মসজিদ বানানো যায় না। টাকা হইলেই যদি হজ করতে পারতো, দেখছেন না সমাজের মাঝে আমরা কত মানুষ দেখি যারা কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ না কইরা মরে। এমন লোক আছে না? মালিকে মঞ্জুর করছে না। কত মানুষ টাকা নাই, পয়সা নাই, গভীর রাত্রে আমার মাওলার দরবারে খাটে, ও মালিক হজ না করাইয়া মাইরো না। আমার আল্লাহর দরবারে মঞ্জুর হইয়া যায়। আরেক টাকাওয়ালা আইসা তারে খুঁজিয়া বাই করে কয়, হুজুর, ও চাচা, ও মুরব্বী, আপনি আমার বাবার হজটা করেন। হয়নি না? হয় না? কথা বলেন না দেখি, ঘটনা নাই রেখো, মালিককে কবুল করছে। আল্লাহর ঘর বানাইছেন ইব্রাহিম পয়গম্বর। বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাইতুল্লাহতে যাইয়া 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাতের নেকি আমলনামায় লেখা হয়। আর আমাদের সমাজের মাঝে ভণ্ডরা আছে, ভণ্ড, যে ভণ্ডরা মানুষকে মসজিদ থেকে দূরে সরাইয়া রাখবার জন্য, যে ভণ্ডরা সাধারণ ইমানদার মুসলমানকে মাদ্রাসা থেকে দূরে সরাইয়া রাখবার জন্য, যেই ভণ্ডরা সাধারণ ইমানদার মুসলমানকে উলামায়ে কেরামের কাছ থেকে দূরে সরাইয়া রাখবার জন্য মুখরোচক কথা বলে, গানের সুরে তালে তালে বলে, আর সাধারণ মানুষকে এই ভালো জায়গা থেকে দূরে সরাইয়া ভণ্ডের দরবার ভারী করতে চায়, এমন ভণ্ড আছে না নাই? ওই মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। কথা বুঝছেন কি হয়? মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। জান্নাতের হাওয়া সেতায় বইয়া যায়, তাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হয় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর।
কই খাবা আর কই বন্ডর দরবারে মিলাইছে, কোথায় আসমান আর কোথায় উসমান, কথা ঠিক না? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, তাকায় দেখো, আমার আগে তো আমার এক ভাই মাওলানা হুসাইন সাহেব ভালো আলোচনা করছেন, আমি খানাতে বৈশা শুনছি, ভালো আলোচনা করছেন, কোরআন সুন্নাহর আলোচনা করছেন। কিন্তু এমনও কিছু টুপিওয়ালা আছে যারা মাথায় বড় পাগড়ি লাগায় আর মাইক পাইলে পরে, জনগণ সামনে পাইলে পরে কোরআন সুন্নাহ বাদ দিয়া মন গড়া আবল তাবল কথা বলে। ওরা বড় বড় পাগড়ি ও পাগড়িওয়ালা, আপনি যদি পাগড়ি দেখেন বলবেন হায় হায়, এত বড় পাগড়ি লাগাইয়া কেমনে আবার বানাইয়া কথা কয়, কি কয় বানাইয়া কইতাম নি, কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, বুঝছেন কি কয়? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ, জোরে হইতাই না? আচ্ছা, ল্যাংটা বাবার লোক হাসরের মাঠে গিয়া কইতো, হাসরের মাঠ কি তার শ্বশুর বাড়ি? এই কথা কইবার টাইম আছে? নফসি নফসি করবে। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আরেকটা কয় পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। নাউজুবিল্লাহ হইতেন না? পানি গড় গড়াইয়া পড়ে আর তার বাপে ডাকে, তারে ডাকে ডাকে, পানি কোন দিকে পড়ে আল্লাহ উফরিতে পড়ে না নিচে পড়ে আল্লাহই জানে। এই কথাগুলি মানুষ, সাধারণ ইমানদার মুসলমানদের কয়, কোরআন হাদিসের কথা হয় না। আর এক ডাকাইতো আছে কুমিল্লা, এই ডাকাইতে বিশ্বনবীর উম্মতরে বেঈমান বানাইয়া কবরে নেওয়ার জন্য মাথার মাঝে একেবারে গামছা বাঁধা নামছে। ওই আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, দরবারি বায়ো। নাউজুবিল্লাহ হইতাই না? এই ডাকাইতে গামছা বাঁধা নামছে মাথা। ডাকাইতে পুলিশে দইরা ফিটাই আটের গিলা গেলা ছুটাইছি। এরপরে যাবি না বাড়াই আইছে, এরপরে আমি কুত্তার লেঙ্গুর যাইছি আইয়া বাড়ি। এই তারে পারে না জীবন ভরা জেলনে বন্ধ করে রাখতো, বালা বালা আলিমরে বন্ধ করে রাখতো। কথা কন্যা দেখি, এই টাউট বাটপার, চুর ডাকাত, এরপরে দর্শনকারী, দুর্নীতিবাজ, জনগণের হক নষ্টকারী, এদেরকে জেলে বছরের পর বছর যদি জেলে বন্দী করে রাখে, অসুবিধা আছে? অসুবিধা আছে? ইটা কুজ্জা পায় না, কুজ্জা পায় খালি আলেম উলামা, ওয়াজ, মসজিদ, মাদ্রাসা, ইটা যেখানেই পাও দর। আল্লাহ বিদায় করছে, কথা কন্যা দেখি, আল্লাহ বাঁচাইছে, কথা ঠিক না নি? কয় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, দরবারি বায়ো, আমার মরণ কালে ডুল বেলা বাজাইও, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মরণ কালে ডুলবাসি বাজায়, ডুলবাসি বাজাইলে মন শক্ত হয় না নরম হয়? মন শক্ত হয়। ডুলবাসি বাজাইলে মন শক্ত হয়। যার লোক মারা যায়, এখন কারো যদি বাবা মারা যায় আর সন্তান থাকে, তখন সন্তানের মন কি শক্ত হয়? আরো নরম হয়, খালি নফসি নফসি করে। হুজুরদেরকে ডাকে, আলেমদেরকে ডাকে, হুজুর একটু দোয়া করেন, একটু কুরআন পড়েন, কয় কিনা কয় না? কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। তাইলে তার কোন বাপের নাম দরকারি কেন? কলেমাও দরকার নাই, কালামও দরকার নাই। কালাম হইল আল্লাহর কোরআন। এই ধরনের ভণ্ডরা যদি আয় সমাজ, এদের কি করতে আমি কইতাছি শুনুন। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউস পাকের গুণ গীতি গাইও, দরবারি বায়ো, এমন কথা যারাই কইব তারে রাস্তাঘাটে জুতা দিবাইরাইও। ও মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবি বলেন, ওরে আমার উম্মত,
আমার উম্মতের মাঝে কেউ যদি সাকরাতের অবস্থায় আসে, তার কানে কানে যাইয়া তালকিন দিতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তারে শোনাও। তোমার জবান থেকে কালেমা শুনিয়া এরপরে সেও কালেমা পড়িয়া নিবে। তারে বলিও না পড়ো পড়ো পড়ো, এইভাবে বলিও না। শুধু তাই নয়, পয়গম্বরে আরবি বলেন মুমূর্ষ ব্যক্তির কাছে বৈশা, আলাদা বিছানায় বৈশা একটু দূরে সূরা ইয়াসিন পড়তে থাকো। ইয়াসিনের বরকতে আমার আল্লাহ তার দেহের ভিতর থেকে এত আরাম দিয়া, শান্তি দিয়া রুহটা বের করে নিবেন। যেইভাবে মা তার সন্তানকে দুধ পান করায়, সন্তান মায়ের কুলের মাঝে তাকিয়া আরাম মতো দুধ টানতে থাকে। মায়ের দুধ পান করতে করতে সন্তান আরাম মতো বিছানায় ঘুমাইয়া যায়। এরপরে মা সন্তানকে বিছানায় রাখে, সন্তান ঘুম থেকে জাগ্রত হয় না। ঠিক তেমনি ভাবে ইয়াসিনের বরকতে আমার আল্লাহ তার দেহের ভিতর থেকে এমন ভাবে আরাম দিয়া, শান্তি দিয়া রুহটা বের করে নেন। আল্লাহর গোলাম শিশু বাচ্চার মতো বিছানায় ঘুমাইয়া যায়। ও মুসলমান ইমানদার, এবার আমার মূল কথায় যাই, গভীর মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মসজিদ বানাইতে শুরু করলেন, নিজে হইলেন মেস্তরি, আর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বানাইলেন যুগালি। ইসমাইল আলাইহিস সালাম এইবার কঙ্কর আগাইয়া দেন, বালু আগাইয়া দেন, পাথর আগাইয়া দেন। এক কথায় যুগালি বললে আমরা সবেই বুঝি, যুগালি। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে হইলেন মেস্তরি। আল্লাহর ঘর বাইতুল্লাহ বানানোর পর বাইতুল্লাহর মাঝে তো হজরে আসওয়াদ ছিল। কথা বল না, বন্যার আগে হজরে আসওয়াদ ছিল না? বন্যার সময়, নূহ পয়গম্বরের বন্যার সময় আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও, বন্যায় তো আমার ঘর ধ্বংস হয়ে যাবে, তবে হজরে আসওয়াদ যেন ধ্বংস না হয়। ওই হজরে আসওয়াদকে সেভ করে একটা আবু কুবাইস নামক একটা পাহাড় আছে। ওই পাহাড়ের মাঝখানে এমন ভাবে হজরে আসওয়াদকে বন্দি করে প্যাকেট কইরা তার এইখানে হেফাজত কইরা রাখবা, যাতে ধ্বংস হয় না, আল্লাহ ধ্বংস করবেন না। এবার হজরে আসওয়াদ আছে আবু কুবাইস নামক পাহাড়ে। বাইতুল্লাহ বানানোর পর হজরে আসওয়াদ জায়গা মতো লাগাইবেন। হজরে আসওয়াদ পাইবেন কোথায়? আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, হজরে আসওয়াদ জায়গা মতো স্থাপন করো। নবী বলেন, মালিক হজরে আসওয়াদ আমি কোথায় পাবো? আল্লাহ বললেন, কুজো কুজো, পাহাড়ে দিয়ে গিয়া কুজো, পাইবানে, পাহাড়ে গিয়া কুজো, পাইবানে। সুবহানাল্লাহ বলেন, পাইবানে, যাও কুজো গিয়া পাহাড়ে। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম পয়গম্বর পাঠায়া দিলেন, ছেলেরে যাও হজরে আসওয়াদ বের করে আনো। পাহাড়িয়া রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, চলতে শুরু করলেন, পাইতেছেন না। হঠাৎ করে সুন্দর একটা পাথর পাইছেন। ইসমাইল পয়গম্বর ওই সুন্দর পাথরটাকে নিয়ে আইলেন, মনে করছেন এইটাই সুন্দর পাথর, ভালো পাথর। ইব্রাহিম পয়গম্বরের হাতে দেওয়ার পর নবী পাথর দিকে বলেন, না না, এই পাথর হবে না, যাও আরো খুঁজো, আরো সুন্দর পাথর আনো। এবার এই পাথর ফালাইয়া আবার গেলেন পাথর আনার জন্য। যাইতে যাইতে আবু কুবাইস নামক পাহাড়ের কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পর পাহাড় থেকে গাইবি আওয়াজ, সুবহানাল্লাহ বলেন,
পাহাড় থেকে গাইবি আওয়াজ, ও ইব্রাহিম, ও ইসমাইল, খুঁজিয়া পাইবানা, আমার কাছে আসো, হজরে আসওয়াদ আমার কাছে আছে, আমার কাছে আছে হজরে আসওয়াদ, আমার কাছ থেকে নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাম হজরে আসওয়াদ নিয়া বাবার কাছে চলে আইছেন। বাপ বেটা দুইজন জায়গা মতো লাগাইলেন। আল্লাহর ঘর মসজিদ বানাইয়া মনের মাঝে অহংকার আসে নাই, আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলা গো, আমাদের পক্ষ থেকে এই কাজটা মঞ্জুর করে নেন। আপনি সব শুনেন, আপনি সব জানেন। ভালো কাজ কইরা অহংকার করতে হয় না, বরং আল্লাহর কাছে মঞ্জুরির জন্য কাকুতি মিনতি করতে হয়। কথা বলেন ঠিক না? ভালো কাজ কইরা আল্লাহর কাছে বলা লাগে, আল্লাহ করছি তো, জানি না হক আদায় করে করতে পারলাম কিনা, তুমি কবুল করে নিও, মালিক কবুল কইরো। আর আমাদের সমাজের মাঝে কিছু লোক আছে, দেখবেন মসজিদে যদি টাকা 1 লক্ষ দেয়, 100 জায়গা গপ করবো। কথা বল না দেখি, অমুক মসজিদের টাকা 100 দিছি, ওই অমুক মসজিদে তো আমি 4 লাখ দিছি খাই। হ্যাঁ, কয়জন আছে সমাজে? আমি তো দিছি 10 লাখ। এরকম গোফাইনি না, গোফাই না, গোফাইলে থাকে না যায়, গোফাইলে শেষ, গোফাইলে শেষ। আর যদি গোফায় না তাইলে থাকে, তাইলে থাকে আল্লাহর কাছে। কাজ করবো আল্লাহর জন্য, বান্দার জন্য নয়। কথা ঠিক না? ও মুসলমান ইমানদার, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইয়া কিছু কঙ্কর অতিরিক্ত রইল। 2 ভাগ করছেন ইব্রাহিম পয়গম্বর। 1 ভাগ কঙ্কর নিলেন ডান হাতের মাঝে, আরেক ভাগ কঙ্কর নিলেন বাম হাতের মাঝে। কিতারে? এই বাতিজা, এই বনভূত রে, তুই না ঘুমাই বুঝি মাতস নানি? ও ভাইসা মাতিস না, খেয়াল দিয়ে শুন। 2 ভাগ করলেন, ডান হাতে নিলেন 1 ভাগ, বাম হাতে নিলেন আরেক ভাগ। ডান হাতের কঙ্কর গুলি এইভাবে জমিনে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন। উম্মতেরা বলতেছে, ও পয়গম্বর, আপনি ডান হাতের কঙ্কর গুলি জমিনে নিক্ষেপ করলেন কেন? কারণ জানতে চাই। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি শুধুমাত্র নিক্ষেপ করার মালিক, আর আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাম দুনিয়ার আনাচে কানাচে পাথরগুলি পৌঁছাইয়া দিবেন। যেই জমিনের মাঝে গিয়া আমার ডান হাতের কঙ্করগুলির মধ্য থেকে একটা কঙ্কর পড়বে, কিয়ামতের আগ পর্যন্ত হলেও আল্লাহর ঘর মসজিদ একটা সেখানে নির্মাণ হবে। তাহলে বোঝা গেল এখানে যে মসজিদ হইছে, এখানে কঙ্কর একটা পড়ছে। আসতে বন্ধ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আপনারা বলবেন এটা বুঝতাম কেমনে, জানতাম কেমনে? আপনি বুঝছে আর জানলে বিশ্বাস করতানি? কথা বলুন, বুঝছে আর জানলে আপনি বিশ্বাস করতাম? অনেকগুলি আছে আপনি নবীর কথা শুনলেই বিশ্বাস করা লাগবো, তাহলে ইমান, নতুবা ইমান নাই। কথা বুঝছেন না? কবরে যে আযাব হয় দেখা যায় কবরের আযাব। নবী বলছেন আযাব হবে, বিশ্বাস করার নাম ইমান। বিশ্বাস করার নাম ইমান। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাত দেখছেন?
জাহান্নাম দেখছেন? আছে, বিশ্বাস করার নাম ঈমান, বিশ্বাস না করলে বেঈমান। ও মুসলমান ইমানদার, বাম হাতের কঙ্করগুলি এইভাবে নিক্ষেপ করছেন। উম্মতেরা বলে, ও পয়গম্বর, কঙ্করগুলি বাম হাতে নিক্ষেপ করলেন কেন? ইব্রাহিম পয়গম্বর বলেন, শুনো, নিক্ষেপ করার মালিক হইলাম আমি, আর আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায়া দিবেন। বাম হাতের কঙ্করগুলির মধ্য থেকে একটা কঙ্কর জমিনের মাঝে যেই জায়গায় গিয়া পড়বে, কিয়ামতের আগ পর্যন্ত হলেও নবীর গড় মাদ্রাসা একটা সেখানে নির্মাণ হবে। আল্লাহর ঘর বানাইয়া শেষ, সাহায্য করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। কপাল যার ভালো হয় সেই তো আল্লাহর ঘরে সাহায্য করতে পারে। আল্লাহর পক্ষ থেকে যার মঞ্জুরি হয়, মালিক যারে মঞ্জুর করেন সেই তো সাহায্য করতে পারে আল্লাহর ঘরে, নতুবা সম্ভব হয় না। এরপরে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। ও ইব্রাহিম পয়গম্বর, আজান দেও, বাইতুল্লাহ তো বানাইছো, এবার আজান দেও, মানুষ যেন আইসা ওই ঘরের হজ করে। আজান দেও। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও মালিক, আমি মুখ দিয়ে আজান দিলে মানুষ কি আমার আজান শুনবে? এই আয়াতের তাফসীরের মাঝে লেখছেন মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ জানায়া দিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, আজান দেওয়া হইল তোমার কাজ, আর কানে কানে পৌঁছাইয়া দেওয়া হইল আল্লাহর কাজ। তাফসীরের কিতাবের মাঝে লেখছেন, ইব্রাহিম পয়গম্বর যখন আজান দিছিলেন, অর্থাৎ আহ্বান করছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আইসা তোমরা আল্লাহর ঘরের হজ করিও, ইব্রাহিম পয়গম্বরের কণ্ঠের আওয়াজ যেই সমস্ত রুহানি রুহের কানের ভিতরে আমার আল্লাহ পৌঁছাইয়া দিছেন, ওই রুহু দুনিয়াতে তো আসবে, মানুষের দেহের ভিতরে আল্লাহ পাঠাইয়া দিবেন। এই রুহু অর্থাৎ এই মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে, সে হজ না করে মরবে না, সে হজ না করে মরবে না। যারা হজ করে বুঝবেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আজান দিছিলেন, ওই আজান তার রূহের কানের ভিতরে গিয়ে ঢুকছিল, এই জন্যই সে হজ করে। ও মুসলমান ইমানদার, ভালো কাজ করতে গেলে কপাল লাগে, ভালো কাজ করতে গেলে কিসমত লাগে। টাকার কর্মীর কারণে ভালো কাজ করা যায় না, মালিক যদি কবুল না করে। তবে শুনো রে বাবা, ও যুবক ভাই, এই অল্প কয়েকদিনের দুনিয়া, এই দুনিয়াটার একটু হিসাব মিলাইয়া দেখো। 70-80 বৎসরের জীবন, মনে করেন আপনি 80 বৎসর হায়াত পাইলেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, 80 বৎসরের হায়াত পাইলেন, 80 থেকে আপনি বাদ দিলেন 15, রইল 65। 65-র মধ্যে আরো বাদ দেন আপনি কমপক্ষে 10 বছর, কারণ একেবারে 80 যাইতে 70-এ যখন পাড়া দিবে আপনার বয়স, তখনই দেখবেন এখন আর গাড়ি চলে না। কথা কোন ঠিক না? তখন আর গাড়ি চলে না, দুনিয়াতে বাঁচা কোন জরুরত, বাঁচা আর কি খালি। 55 বছর বা 50 বছর, এই 50 বছরের সময়টা হলো আপনার শরীরে শক্তি আছে, ব্রেন ভালো আছে। ওই 50 বছর তো চাইতে চাইতে চলিয়া যায়। কথা কোন ঠিক না? দেখছেন না, একজন মানুষে হালাল পথে তাইকা কয়টা বাড়ি বানাইতে পারে? একটা বাড়ি বানাইলেই তো সে বুড়া। কথা কোন না?
হালাল পথে থাকে হালাল পথে। আর যদি দুর্নীতি করে হারাম দিয়া বাড়ি বানাইলে 1 বছরের ভিতরে শুধু বাংলাদেশ না আমেরিকাতেও বানানো যায়। কথা বলনা, হারাম পথে বানাইলে ওই হারাম রে আল্লাহ ছাড়ে না। আল্লাহ কয় আমি সুযোগ দেই কিছু দিনের জন্য, এরপরে যখন আমি ধরব রিমান্ডে নিয়া পিটাইয়া নরম করব। কথা বলনা, এটা আল্লাহর ইশারা ছাড়া হয়নি, আল্লাহর ইশারায় হয়। ও মুসলমান ইমানদার, টাকা পয়সা আল্লাহর ঘরে লাগানো, টাকা পয়সা দ্বীনের লাইনে খরচ করা অনেক বড় ভাগ্যের বিষয়। বান্দা যখন যে নিয়ত করে, নিয়তটা আমার আল্লাহ পুরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কথায় কথা বাড়ে, গভীর মনোযোগ দেন। দাউদ আলাইহিস সালাম পয়গম্বর, অপরদিকে হইলেন বাদশাহ। দাউদ নবী ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছেন। নবীগণ তো নবীও ছিলেন, আবার রাষ্ট্র পরিচালনা করছেন। কথা বলেন ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, আবার তামাম দুনিয়ার বাদশাহী করছেন। আমাদের পয়গম্বর নবী ছিলেন, রাসূল ছিলেন, আবার মদিনাতে কোরআন দিয়া 10 বছর রাষ্ট্র চালাইছেন। কিন্তু কিছু কপাল পুরার দল আছে আমাদের সমাজের মাঝে, যারা উলামায়ে কেরামের মধ্য থেকে অথবা জেনারেল শিক্ষিত কিছু ভাই, যারা মাথায় টুপি লাগাইলো, দাড়ি রাখলো, আর বলে কোরআন দিয়া সমাজ চালাইতে চাই, কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে চাই। তখন এই সমাজের মাঝে কিছু পচা মাথাওয়ালা, যাদের ব্রেইনের মাঝে ফুকে ধরছে, পচায় ধরছে, ক্যান্সারে ধরছে, ওই পচা ব্রেইনের অধিকারী লোকগুলি কয়, দেখছনি হুজুররা আবার রাজনীতি করে, ইসলাম দিয়েও আবার রাজনীতি করে, কোরআন দিয়েও আবার রাজনীতি করে, এই ধরনের কথা বলে। ওদের মাথা হইল পচা। আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তাকায়া দেখো, দাউদ পয়গম্বর একদিকে ছিলেন নবী, অপর দিকে ছিলেন বাদশাহ। এবার সুন্দর মতোই সমাজ চলতেছে, ইনসাফ কায়েম হয়ে গেল সমাজের মাঝে। একজন বৃদ্ধা মহিলা, কুরআনুল কারীমের মাঝে তার আলোচনা আইছে। একজন বৃদ্ধা মহিলার একটা গল্প শোনাই, বড় মজার কথা। বৃদ্ধা মহিলা একেবারে গরিব মানুষ। এই বৃদ্ধা মহিলা 1 কেজি আটা হাতের মাঝে লইয়া এবার বাড়ির দিকে রওনা করলো। দোকান থেকে কিনিয়ে আনছে, রওনা করছে, যাইতাছে। রাস্তায় যাওয়ার পর বাতাস আইসা 1 কেজি আটা উড়াইয়া নিছে। বাতাসে উড়াইয়া নেওয়ার কারণে গরিব মহিলা তো আবার বুড়ি মহিলা টেনশনে পড়ে গেছেন, মনটা বেজার, মন বাড়ি কইরা হাঁটেন। সামনে যাওয়ার পর দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। ওই বুড়ি কিন্তু সুলাইমানকে চিনে না। ও বুড়িমা, মন বেজার কেন? বলে 1 কেজি আটা দোকান থেকে কিনিয়া বাড়ির দিকে রওনা করলাম, বাতাসে উড়াইয়া নিছে, কি করব? এবার সুলাইমান বলেন, এখনকার সরকার তো দাউদ নবী, যান দাউদ নবীর কাছে গিয়া বিচার দেন। সুবহানাল্লাহ কইতেন না? বাতাসে নিছে আটা উড়াইয়া আর ছেলে হইয়া দিছে, বিচার গিয়া দেন দাউদ নবীর কাছে। সুবহানাল্লাহ। আর আমরা সরকারের ছেলে বলেন, এমপির ছেলে বলেন, চেয়ারম্যানের ছেলে বলেন, এরা আরো বড় বড় দুর্নীতি করে। কথা কন্যা, তারার জন্য রাস্তা ক্লিয়ার আর সাধারণ জনগণের জন্য রাস্তা বন্ধ। এই বৈষম্য সমাজে আছে না? বুড়ি হয় বাতাসের উপরে বিচার দিলে দাউদ নবী কি বাতাসের বিচার করতে পারবে? সুলাইমান বলেন, যান না, বিচার গিয়ে দেন, যান। তো কিছু বলবেন না তো? বলে না, যান, বিচার গিয়ে দেন। বুড়ি দাউদ নবীর হাত দরবারে হাজির হইয়া বলল, ও দাউদ পয়গম্বর,
বাতাসে আমার আটা উড়াইয়া নিছে, বিচার চাই। দাউদ নবী কয়, বাতাসে আটা উড়াইয়া নিছে, বিচার করবে? বিচার করমু? আচ্ছা, বাতাসের বিচার তো করা সম্ভব হইতো না, কারণ বাতাস তো এটা আল্লাহর হুকুমে চলে। ঠিক আছে, কর্মচারীর হুকুম দিছে নাই, ও বুড়ি মহিলারে 5 কেজি আটা দেয়া দাও। সুবহানাল্লাহ কইতাই না? বুড়ি মানুষ তো, গরিব মানুষ, 5 কেজি আটা পাইয়া বড় খুশি। 5 কেজি আটা পাইয়া খুব খুশি। এবার রওনা করছেন রাস্তার মাঝামাঝি আসার পর সুলাইমানের সাথে আবার দেখা। সুলাইমান নবী বলেন, ও বুড়িমা বিচার পাইছেন? বলে, বিচার তো দিছিলাম, 5 কেজি আটা পাইছি। সুলাইমান বলেন, না না, বিচার হইছে না, আবার গিয়া বিচার দায়ের করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বিচার করিয়া দিছেন, আর ছেলে বলতেছেন আবার যাও বিচার করো। আমরার এমপি সাহেবের ছেলে যদি এরকম এক বিচারের সময় দ্বিতীয়বার কইয়া দিব, দূরের কথা, ওবার সময় পাইছ না, এমপি সাহেবের দরকার, তুই গরিব মানুষ, তুইও যাস, যা চিল্লা চিল্লি করস, এরকম বিদায় করে দিব না, দিত না? ও তুই গরিব মানুষ, তুইও এমপি সাহেবের কাছে যাস দিবি? হেই, তারে তুচ্ছ তাচ্ছিল্য করবো, কথা কোন ঠিক না? কেন কেন তুচ্ছ তাচ্ছিল্য করবো? কোরআনের জ্ঞান নাই, নবীর আদর্শ তার মাঝে নাই। এই জন্য যদি কোরআনের জ্ঞান থাকতো আর নবীর আদর্শ যদি তার মাঝে থাকতো, তাহলে এই বৈষম্য আর এই তফাৎ দরকার। ও মুসলমান ইমানদার, বলে কিছু বলবেন না? বলে না, কিছু বলবেন না, যাও আবার যাও। 2 নম্বর বার গেছেন, ও নবী, আমি 5 কেজি আটা নিতাম না, বাতাসের বিচার চাই। দাউদ নবী মনে মনে ভাবলেন, মনে হয় পিছনে খেলোয়াড় লাগছে, মনে হয় কেউ পাঠাইয়া দিছে। ঠিক আছে, যাও বসো। কর্মচারীর হুকুম দিছেন, এই একজন কর্মচারী আসো, 1 মণ আটার বস্তা মাথায় লইয়া বুড়ির বাড়িতে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ হইতে না? বাতাসে নিছেন কয় কেজি? 1 কেজি। পাইছে কতটি? 1 মণ পাইছে। 1 মণ নিছিল, 1 কেজি পাইছে। 1 মণ, 1 মণ পাইয়া তো মহা খুশি। বাবারে, 1 কেজি নিচে পাইছি, 1 মণ, আমি তো দনি, কথা ঠিক না? রাস্তায় আসার পর আবার সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। ও বুড়িমা, বিচার পাইছেন? বলি, 1 মণ আটা পাইছি। ও বুড়িমা, 1 মণ আটা পাইয়া খুশি হইয়া গেছেন? না না, যান আবার দাউদ নবীর কাছে গিয়া বলেন, ও নবী, ও বাদশাহ, আমি 1 মণ আটা নিব না, বাতাসের বিচার চাই। বুড়ি মহিলা তো গরিব মানুষ, হয় না, এখন গেলে কি জানি উনি মারে। বলে, না, মারবে না। আরে জানতো উনি মারবে, উনি কি নবী, একজন বাদশাহ, আবার নবী, উনি কি মারবো? যান, আবার যান। বলে, যাইতাম, যে এখন তো ভয় লাগে। বলে, ভয়ের কারণ নাই, উনি যদি জিগান বারবার আসো, কে পাঠাইয়া দেয়, তাহলে আমার নাম বলিও, আমার নাম হইল সুলাইমান। সুবহানাল্লাহ বলে। গরিব মানুষ তো ভয় পাইতেছে, বলিয়া দিচ্ছেন যে আমার নাম হইয়া যাও। যুবক ভাইরা যারা এখানে সামনে দাঁড়ানো আছেন, আপনাদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই, আপনাদের জন্য দোয়া করবো। যদি মেহেরবানি কইরা এই সামনের জায়গাটা বয়ে যাইতে, খুব খুশি হইতাম, আর আমারও মনটা ভরত। আর কয়েকটা মিনিট আমি মন থেকে আপনার জন্য কথা কইয়া এরপরে দোয়া নিয়া, আমি তো এসে দোয়া নিবার জন্য আপনারা কাছ থেকে, কারণ আমি একজন মানুষ, আর এত মানুষে যদি আমারে দোয়া দেন, তাহলে আমার একে আটকাইতে পারবো? আপনারা এত মানুষের দোয়া দিলে এই সাইটে একটু জায়গা খালি আছে, বইয়ে জানি। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদের। যাও, আমার কথা বলিও। এবার বুড়িমা আবার দাউদ আলাইহিস সালামের কাছে গেছেন। ও পয়গম্বর, আমি আটা নিতাম না, বাতাসের বিচার চাই। দাউদ নবী বলেন, ও বৃদ্ধা মহিলা, তুমি বসো। রাগ করছেন না? সুবহানাল্লাহ বলে। আমরার কাছে একজন সাধারণ গরিব মানুষ 3 বার যদি আইয়া ফয়সালা কইয়া দেওয়ার পরে আবার আয়, কিতা হইব? এই
চকিদারে রাখবে চকিদারে যাইবার লাগে হইবনি না হইতো না আমরা খালি তেলাল মাথার তেল লাগাই কথা কোন ঠিক না তেলাল মাথার তেলের অভাব নাই গরিবের খবর কেউ লয় না গরিবের খবর কেউ নেই আর তেলাল মাথার তেল দেওয়ার জন্য মানুষ বড় পাগল ধনী মানুষ মারা গেছে হেও কে খান্দে বলে তুই খান্দস কেন খান্দি আর কি বলে কিতা লাগি খান্দস বুঝস না নি বুঝলিতে মানে বড় লোক মারা গেছে তো উনার ছেলেরা তো আছে ছেলেরা যদি দেখে বাদামের ভূতে আইয়া খানছে আমার বাবা মারা যাওয়ার সময় তার দিকে আমার নজরটা ভালো রাখতে বুঝছেন না কথা আর গরিব মানুষ মারা গেলে মরিয়া বাচ্চে মরি গেছে বাচ্চে আর কথা তো যদি আরো কষ্ট হইল এইরকম আর উল্টা পাল্টা দাউদ নবী রাগ করেন নাই ও বুড়ি মা শুনো প্রথমে দিয়া দিলাম চলে গেলা আবার আইলা আবার দিয়া দিলাম গেলা আবার আইলা কিছু বলি নাই তৃতীয়বার আইলা 3 নম্বর বার আইলা ও বুড়ি মা ভয় কইরো না মনের কথা খুলিয়া বলো তোমারে আমার কাছে বারবার কে পাঠাইয়া দেয় বুড়ি তো বললেই তো দিছেন জিগাইলে আমার কথা কইও বুড়ি একেবারে সিধা সাপটা বলে দিল ও পয়গম্বর রাস্তায় একজন যুবকের সাথে আমার দেখা হয় তার নাম হইল সুলাইমান তিনি বারবার আমার কাছে পাঠাইয়া দিছেন এবার দাউদ নবী বলতেছেন আমার তো আর বুঝতে বাকি নাই ডাক দিলেন ও সুলাইমান আসো কাছে আসার পর বাবা হইলেন বাদশা আবার নবী ছেলে যোগ্য বাবার যোগ্য সন্তান ছেলে রে ও সুলাইমান বারবার কেন পাঠাইয়া দেও বাবা গো আপনি বুড়ি মানুষ আইসা আপনার কাছে বাতাসের উপরে মামলা দায়ের করলো আপনি বিচার না কইরা বর্তুকি দিয়া দিলেন বর্তুকি অর্থাৎ 1 কেজি নিচে 5 কেজি দিলেন 1 কেজি নিচে 1 মণ দিলেন এটা তো বাড়াইয়া বাড়াইয়া দিলেন বাতাসের কি আপনি বিচার করছেন বাতাসের তো বিচার করলেন না একজনে বাবার কাছে গিয়া বলল একজনে মুরব্বির কাছে গিয়া বলল ও চাচা তোমার ছেলে রাস্তায় আমারে তাপ্পড় দিল এখন ছেলের বিচার না কইরা তারে কইলের বাবা বাদ দিয়ালা কি করমু এটা বিচার নি ছেলের বিচার করতেছিলেন না বিচার করছেন দাউদ নবী বলেন সুলাইমান আলাইহিস সালাম বলেন আপনি বিচারটা কইরা দেন ও বাবা আমার মন বলতেছে যদি এই মহিলা হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে আল্লাহু আকবার বলেন দাউদ আলাইহিস সালাম বলেন এ ছেলেরে বাতাস তো অদৃশ্য জিনিস বাতাস দেখা যায় না অনুভব করা যায় বাতাস আমার আল্লাহর হুকুমে চলে আমি কেমনে বাতাসের বিচার করব কেমনে করব বাতাস কি আমার কথা শুনবে সুলাইমান বলেন ও আমার বাবা আপনি সাধারণ কোনো মানুষ নন আপনি হইলেন একজন পয়গম্বর আবার বাদশা ন্যায় বিচারক বাদশার মাথার উপরে আমার আল্লাহর কুদরতি হাত থাকে সুলাইমান বলেন বাবা গো আপনি বাতাসের ডাক দেন ও বাতাস আল্লাহর হুকুমে তুমি আমার সামনে আইসা হাজির হও আল্লাহর হুকুমে আসার জন্য বলেন আইসা যাইব দাউদ আলাইহিস সালাম বলেন ও বাতাস আল্লাহর হুকুমে আমার সামনে তুমি আসো বাতাস একটা বস্তুর আকৃতি দইরা দাউদ নবীর সামনে আইসা হাজির হয়ে গেল ও বাতাস কথা বলিও আল্লাহর হুকুমে কথা বলিও বাতাস বলে প্রশ্ন করেন সুবহানাল্লাহ বলেন এ বাতাস একজন বৃদ্ধা মহিলা 1 কেজি আটা নিয়া রাস্তা দিয়া যাইতে রওনা করলো কেন তুমি উড়াইয়া নিছো বৃদ্ধা মহিলা বারবার আমার কাছে আসে বাতাস বলতেছে ও পয়গম্বর শুনেন তাহলে পেছনের কাহিনী একটা বাণিজ্যিক কাফেলা ব্যবসার মালামাল নিয়া জাহাজ ভর্তি মালামাল নিয়া গন্তব্যে যাওয়ার দিকে
গন্তব্যে যাওয়ার জন্য। এবার সাগর পাড়ি দিতেছে। মাঝখানে যাওয়ার পর এত জোরে বাতাস, অর্থাৎ সে বাতাসেই তো কথা বলে। বাতাস যখন হালকা থাকে তখন সাগরের মাঝে তো ঢেউ উঠে না, বাতাস যখন চেতিয়া যায় সাগরের মাঝে ঢেউ উঠে যায়। কথা বলেন ঠিক না? পানির মাঝে ঢেউ উঠে। বাতাসে বলে, ও পয়গম্বর, আমার মালিক হুকুম দিলেন, আমরা চেতিয়া গেলাম, সাগরের মাঝে ঢেউ উঠিয়া গেল, এই সাগর এই জাহাজ নিচের দিকে একটা ছিদ্র হয়ে গেল। এইবার ঢেউয়ে পানি উঠে, নিচের দিকেও পানি উঠে, বন্ধ করবার কোনো ব্যবস্থা নাই। জাহাজের মাঝে যত মানুষ ছিল সব মানুষগুলি আল্লাহর দরবারে হাত তুলিয়া মুনাজাত করে, ও দয়ার মালিক, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আপনি যদি মেহেরবানি কইরা আজকে আমাদেরকে বাঁচাইয়া দেন, জাহাজের মাঝে যত মালামাল আছে সমস্ত মালামাল আল্লাহর রাস্তায় সদকা করে দিব। ও মুসলমান ইমানদার, বাতাস বলতেছে পয়গম্বর, তারা যখন মাওলার দরবারে এই কথা বলছে তখন আমারে আল্লাহ হুকুম দিছেন, আমি বুড়ি মহিলার 1 কেজি আটা উড়াইয়া নিয়া দিলাম জাহাজের মাঝে, ওইটারে খামিরা বানাইয়া শক্ত কইরা এইটা বন্ধ করে দিল। সুবহানাল্লাহ বলেন। ছিদ্র বন্ধ করে দিছে। বৃদ্ধা মহিলারে ডাক দিছেন, ও বৃদ্ধা মহিলা, 1 কেজি আটা নেওয়ার জন্য তুমি কেন আইছো? আল্লাহর বান্দি কয়, নবী গো, আমি যথেষ্ট পরিমাণে কিছু অসহায় গরিব মানুষে আমি খাওয়াই। এবার সকালবেলা আমি তাদেরকে নাস্তা করাবো, কয়েকজনকে খাওয়াইলাম, আর কয়েকটা শিশু বাচ্চা বাকি রয়ে গেল, ওদের জন্য নাই। তো আমি কি করব? আমি বললাম, তোমরা ধৈর্য ধারণ করো, আমি দোকান থেকে আটা আনিয়া রুটি বানাইয়া তোমাদেরকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করা এটা সাধারণ কোনো বিষয় নয়। নিয়তরে আমার আল্লাহ কবুল কইরা দেয়। পয়গম্বরে আরবি বলেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, কারীবুম মিনাল জান্নাহ, কারীবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। বিশ্বনবী সরকারে দু আলম বলেন, দানশীল ব্যক্তি কারীবুম মিনাল্লাহ, আল্লাহর বন্ধু হয়। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হয়। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়। দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়। দানশীল ব্যক্তি মানুষের কাছে সম্মানের পাত্র হয়। দানশীল ব্যক্তি জাহান্নামের আগুন থেকে দূরে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বরে আরবি বলেন, আস-সাখিয়্যু কারীব, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। নবীজি বলেন, লোকটা যদি গুনাহগার হয় আর যদি আল্লাহ দানশীল ব্যক্তির তালিকার মাঝে নাম লেখাইতে পারে, আল্লাহর বন্ধুর তালিকায় নাম লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কথা বলতে বলতে অনেক দূরে চলে আইলাম। হাসরের ময়দানে তামাম দুনিয়ার সমস্ত মসজিদগুলোকে আমার আল্লাহ বলবেন, ও মসজিদ, তোমরা বাইতুল্লাহর শাখা, তোমরা বাইতুল্লাহর সাথে মিশিয়া যাও আর সুজা জান্নাতে চইলা যাও। তখন আপনাদের বদিপুর নতুন পাড়া এই যে 3 সেট মসজিদ করলেন, ওই মসজিদও কিন্তু বাইতুল্লাহর শাখা। এই মসজিদ তখন বলবে, মালিক, আমি একা যাব না, তাহলে কারে নিতে চাও? আমার প্রতিবেশীরে নিতে চাই। আমার আল্লাহ বলবেন, তোমার প্রতিবেশী কারা? আমার প্রতিবেশী হইল যারা আমার মাঝে আইসা নামাজ পড়তো, যারা আমারে ঝাড়ু দিত, যারা আমারে নির্মাণ করছিল, যারা আমারে প্রতিষ্ঠা করছিল, ওরা হইল আমার প্রতিবেশী। ও মালিক, প্রতিবেশী ছাড়া আমি একা জান্নাতে যাইতে চাই না। আমার আল্লাহ ওই সময় মসজিদ যাদেরকে প্রতিবেশী দাবি করবে তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাওয়ার হুকুম দিয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হব, আমার জন্য দোয়া করবেন। আমার মন বলতেছে আজকের এই মাহফিল আমার আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাহফিলের মাঝে আমি যদিও সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু আল্লাহর একজন মায়ার বান্দা এখানে আছেন, যাকে আল্লাহ পছন্দ করে, তার হাতের উসিলায় আজকের মুনাজাত আমার আল্লাহ মঞ্জুর করে নিব। আমি দোয়া করবার আগে আপনাদেরকে আমি হালকা কষ্ট দিতে চাই, যে কষ্টটা হইল আল্লাহর জন্য। আল্লাহর জন্য কষ্ট। মসজিদ আপনারা শুরু করছেন, প্রথম বছরের ওয়াজ এই মসজিদ টিন সেট দিয়ে শুরু করলেন। এই মসজিদ কি সব সময় টিন সেটেই থাকতো নাকি পাকা হইতো? আরো জোরে বলেন, পাকা হইতো কি হইতো না? কারা কারা সান একটু হাত তোলা দিয়ে দেখান আল্লাহ রে। নারায়ে তাকবীর। আপনাদের মাঝে তাইকা সর্বপ্রথম একজন যোগ্য বাবার যোগ্য সন্তান